আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি চট্টগ্রামের একটা রেসিপি করে দেখাবো। পাঁচমিশালি সবজি আর চাপা শুটকি দিয়ে আমি একটা লাবড়া রান্না করব। তো প্রথমে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, পটল, বেগুন আর নিয়েছি কলমি শাকের ডাঁটি। কলমি শাকের যে নরম কচি ডাঁটগুলো থাকে সেগুলো নিয়েছি। এগুলো এই রান্নাতে দিলে খুবই দারুণ লাগে। আর শাকগুলো আমি দিব, শাকটা আমি আলাদা ধুয়ে রেখেছি। আর এই রান্নার মূল সবজিটাই হচ্ছে কাঁঠালের বিচি। আপনাদের বাসায় যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি কিছু কলমি শাকও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 7-8টি চাপা শুটকি। আমি চাপাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি মাথাগুলো ফেলে দিয়েছি। তো প্রথমে আমি 4টা পেঁয়াজ আর 2টো রসুন ছোট ছোট করে কেটে এখন আমি এগুলোকে ভেজে তুলে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। আমি এটা পরে যখন আমার সবজিটা রান্না হয়ে আসবে 80% তখন আমি এটা দিয়ে দিব। তো সেই জন্য একটু ভেজে তুলে নিব। তো একই তেলে আমি কিছুটা পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু হালকা লাল বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো জিরা বাটা। তো এখন আমি এগুলোকে একটু আবারও কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1 চা চামচ দেব মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দেব হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তো এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে হলুদ আর মরিচের গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব কাঁঠালের বিচি। আমি কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই জানেন কিভাবে কাঁঠালের বিচিটা পরিষ্কার করতে হয়। তারপরে একটা কাঁঠালের বিচির আমি 2টো ফালি করে নিয়েছি। কাঁঠালের বিচি আর আলু আমি প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে এগুলোকে আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়েছি পটলটা দিয়ে এখন আবারও একটু ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। 5 মিনিট পর আমি এগুলোকে নেড়ে দিব। তারপরে দিয়ে দিব বাকি সবজিগুলো, মিষ্টি কুমড়া, বেগুন আর দিব কলমি শাকের ডাঁটিগুলো। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে ঢেকে রান্না করব 10 মিনিট ধরে। 10 মিনিট পর ফিরে আসলাম 10 মিনিট পর। আমার সবজিগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চাপা শুটকিটা। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিব চাপা শুটকিগুলো আর একটু সরিয়ে দিব যাতে মশলাটা উপরে চলে আসে আর চাপা শুটকিগুলো একটু মশলার ভিতরে চলে যায়। আপনারা চাইলে শুটকিটাকে একটু হালকা ভেজেও নিতে পারেন। তো এভাবেই শুটকিটা দেয় তারা, সেজন্য আমি আপনাদের এভাবে দেখিয়ে দিয়েছি। এখন 5 মিনিট ধরে আমি আবারও রান্না করে নিয়েছি। তারপরে 5 মিনিট পর এখন আমি নেড়ে দিতেছি। শুটকিটা অনেকটাই গলে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। তো এখন আবারও নেড়ে দিব। নেড়ে আমি এখন রান্না করব আবারও 5 মিনিট ধরে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিব শাকগুলো দিয়ে এখন আবারও নেড়ে দিব। শাকগুলো দিয়ে আপনারা ঢাকনা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকের কালারটা যেন সবুজ থাকে সেদিকে খেয়াল রাখবেন, সেই জন্য ঢাকনাটা দেওয়া যাবে না। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে আমি 4টা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই মজার হয়ে থাকে রান্নাটা। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।